তো আমরা এখন চলে এসেছি কৈলাসগিরি পর্বতের এখানে হিলসে। এই যে দেখো এখনো উঠছি, কিছু এই দিক থেকে ঢালুর দিক থেকে এই যে উপরে উঠছি আমরা। সত্যি বলতে কি বন্ধুরা, 13 ঘন্টা ট্রেনের মধ্যে জার্নি করে তারপর এই যে এইসব মানে এগুলো দেখে চোখের সামনে দৃশ্যগুলো সত্যি মনটা একদম ভরে গেছে। আর এই যে দেখো শিব পার্বতীর কত বড় মূর্তি, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই বড় মূর্তি ছিল। এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো চলো, আর আজকে চলে এসেছিলাম কৈলাসগিরি পর্বতে, তোমরা তো দেখলেই। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে কিন্তু দেখতে। সত্যি এতটা জার্নি করে আসার পর এসবগুলো দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছে। আর এইদিকে সবাই ছবি তোলাতুলি করছিল আর আমি এদিকটা বসেছিলাম। আসলে এখানটা না প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে রোদে একদম ঝলসে যাওয়ার মতো। তো ওই যে দেখো এখন আমি বসে রয়েছি, আমরা সবাই বসে আছি। আর ওই যে দূরে দেখো কৈলাসগিরি পর্বতের আর কি মানে হিলসে শিব পার্বতীর মন্দির অনেকটা দূরে দেখতে পাচ্ছ, অনেকটা বড়। তো এখান থেকে দেখা যাচ্ছে না সেরকম ভাবে। আর এই যে এখন এখানে বসে আছি, ওখানে প্রচন্ড রোদ্দুর কিন্তু এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো চলো, এরপর আমরা কৈলাসগিরি হিলস থেকে রওনা দিয়েছিলাম থোবড়াকুণ্ড, কারণ এখানকার মানে কি আছে না আছে সেগুলো তো আমরা জানি না। তো যাকে আর কি ড্রাইভার আঙ্কেল আর কি ভাড়া করা হয়েছিল, বুকিং করা হয়েছিল গাড়িটা, তিনি আর কি সবাই মানে সব জায়গায় ঘোরাচ্ছিলেন, গাইড করে যিনি। তো এখান থেকে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে থোবড়াকুণ্ড বলে। এরকমই মূর্তি মানে ইট দিয়ে এরকম মানে গোল গোল করে করা আছে। তো এখানে আর কি নাকি শুনেছি, মানে যিনি আর কি গাইড ছিলেন আমাদের, তিনি বলছেন যে বুদ্ধদেবের যে শিষ্যরা ছিল তিনারা এখানে থাকতেন আর কি। এখানে কিন্তু অনেক বিশাল বড় বড় গর্ত করা রয়েছে, এর মধ্যে ছিল আর কি জল থাকতো আর কি। এখানকার জল নাকি আগে মানে ওখান থেকে নিয়ে খেত আর কি। তো যারা আর কি শিষ্য ছিলেন তারা এখানেই থাকতো, এখানেই ধ্যান করতো। তো যিনি আর কি গাইড ছিলেন তিনি বলছিলেন আর কি এগুলো আমাদেরকে। আর এখানটাও প্রচণ্ড রোদ্দুর ছিল বন্ধুরা, মানে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি এটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা। তো এটা আমি মানে ভিডিওতে দেখেছি, অনেক রিলসে আমি দেখেছি এই জায়গাটা। তো চলো তোমাদেরকেও বলছি কোন জায়গা এটা, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি ফ্রেন্ডস আরাকু ভ্যালি। আর এই যে দেখো এখানকার, এই যে দেখো তোমার দাদাভাই এগিয়ে গেছে, এখানকার ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে ওদিকে গিয়ে। চলো, এখানকার সমুদ্রের জলটা না একটু আলাদা। পুরী বা দীঘাতে গেলে যেরকম ঘোলা ঘোলা টাইপসের জল হয় সেই জলটা কিন্তু এখানে নয়। এখানে সমুদ্রের জলটা কিন্তু পুরোটাই নীল ছিল আর কাঁচের মতো স্বচ্ছ, একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর। আর এই ওপরটা না ছোট ছোট ক্র্যাব ছিল বন্ধুরা, মানে নিচে তো এই যে ছোট ছোট জল মতো গর্ত মতো রয়েছে না, এই ধারগুলোতে না ছোট ছোট ক্র্যাব আছে। তোমরা বুঝতে পারলে কিনা জানি না, তবে এখানে কিন্তু রয়েছে ছোট ছোট অনেক ক্র্যাব। তো এগুলো কিন্তু ধরার চেষ্টা করছিল তোমাদের দাদাভাই, কিন্তু একদমই ধরতে পারে নদী নাই, সমুদ্রের ভিউটা দেখতে জাস্ট পুরো নীল জল, এখানে কাঁচের মতো স্বচ্ছ নীল জল। আর তোমাদের একটু আগেই বললাম না যে একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি। এই যে দেখো এই পাথরের এই যে জিনিসটা, এই জিনিসটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, তো দেখতাম আর কি, ভাবতাম। তো ফাইনালি আজকে আমরা চলেও গেছি ওখানে। আর এখানে মানে অনেকক্ষণ টাইমটাই ছিলাম আমরা, কারণ সমুদ্র দেখলে হট করে কিন্তু আসতে ইচ্ছা করে না। তো অনেকটা সময় এখানেই পেরিয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি কেনেডি পার্কে। আর এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, মানে কি বলবো, চারিদিকে গাছপালা, এরকম ফুলের বাগান, বসার জন্য নিচে আছে। আর এগুলো দেখো কীরকম খুব সুন্দর করা আছে। তো এখানে মানে টাইম স্পেন্ড করার জন্য খুব বেটার। তো চলো, ওরা সবাই নিচে চলে গেছে, নিচে এখান থেকে সমুদ্রে আর কি যাওয়া যাবে আর কি, গিয়ে বসা যাবে, তো ওখানেই যাবো। তো চলো তোমরা চলো, দেখাই তোমাদের। এরকম জায়গায় গেলে কিন্তু একদমই আসতে ইচ্ছা করে না, মানে মনটা হয় যে বসেই থাকি বসেই থাকি। সত্যি আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, বসেছিলাম,
ভীষণ ভালো লাগছিলো। আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একজন মাছও ধরছিল এখান থেকে। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা একটা আর কি দোকান আছে, তো বাবু আর কি কিছু খাওয়ার জন্য বায়না করছিল। তো এই যে দেখো ও আর কি ওখানে দোকানে ঢুকেছে কিছু কেনার জন্য, কারণ অনেকটা সকাল থেকে ঘোরাঘুরি হচ্ছে, ভীষণ ওর খিদে পেয়ে গেছিলো, তো ও কিছু আর কি নিচ্ছিল। তো এরপর আমরা চলে এসেছিলাম সাবমারিনের কাছে। আর এই সাবমারিনটা কিন্তু 2001 সালে, আই থিঙ্ক 2001 সালেই বললো, তুলে আর কি এখানে রেখেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এনার্জি একদম শেষ হয়ে গেছিলো বন্ধুরা। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।